কুলপি দৌলতাবাদে নৃশংসভাবে খুন তৃণমূল পঞ্চায়েত সদস্য, এলাকায় বোমাবাজি। দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপি ব্লকের দৌলতাবাদ এলাকায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে নৃশংসভাবে খুন করল দুষ্কৃতীরা। ঘটনা শোনার পরে এলাকায় ব্যাপক বোমাবাজি শুরু হয়। নিহত তৃণমূল পঞ্চায়েত সদস্যের নাম নুরুদ্দিন হালদার। তবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে বিধায়ক অনুগামীদের হাতে খুন তৃণমূলের পঞ্চায়েত সদস্য, এমনই দাবি তৃণমূলের নেতানেত্রীর। নুরুদ্দিন হালদার ৭টার পরে যখন মসজিদে নামাজ পড়তে যাচ্ছিল তখনই তাকে কুপিয়ে খুন করা হয়। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে খুন হয় বলে তৃণমূলের মতামত। সদস্যকে খুন করার একটাই কারণ, ৫ তারিখে আমাদের গ্রাম সভার মিটিং হয়। সেখানে প্রকাশ্যে নুরুদ্দিন হালদার সব মেম্বারকে নিয়ে হাত তুলে বলেছে, আমরা প্রধানের সঙ্গে আছি, প্রধানের সঙ্গে থাকবো, আমাদের যে যত চাপ দুক আমরা এই পঞ্চায়েতের প্রধানকে সরাতে দেব না। এমএলএর না কথা শোনার দরুনে আজকের এমএলএর নেতৃত্বে আজকের এই মার্ডার হয়ে গেছে। কারা করলো এই মার্ডার? এই মার্ডার করেছে ইলিয়াস হালদার, আসাদুল হালদার, নাজিমউদ্দিন পাইক। এরা সব এমএলএর অনুগামী লোক। এরাও তৃণমূল কংগ্রেস করে? হ্যাঁ। কখন করলো এই ঘটনাটা? এই ঘটনাটা মোটামুটি ইনসার নামাজ পড়তে ঢুকেছিল মসজিদের ভিতরে কুপিয়ে দিয়েছে ৭টা ১৫। আপনারা অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, আমরা অভিযোগ জানিয়েছি। এটা কি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব? হ্যাঁ, গোষ্ঠীদ্বন্দ্ব। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যারা এই কাজ করেছে এবং যারা এর সাথে জড়িত আছে তাদের সমস্তকে খুব অবিলম্বে তাদের অ্যারেস্ট করতেই হবে। কি নাম আপনার? আমার নাম কুতুবুদ্দিন পাইক, সামনামুনি বুথ সভাপতি। আজকে যে ঘটনা ঘটেছিল, আমার গাজীপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য নুরুদ্দিন হালদার মসজিদে নামাজ পড়তে যাওয়ার মুখেই ওখানে ওনাকে ধরে কুপিয়ে মার্ডার করে দেয়। কারা করলো এটা? এই মার্ডারটা করেছে আমাদের কুলপি থানার কুলপি বিধানসভার এমএলএ যোগরঞ্জন হালদারের সম্পূর্ণ ইন্ধনে ইলিয়াস হালদার, নাজিমউদ্দিন পাইক, কুতুবুদ্দিন মোল্লা, খয়রুল গায়েন, খয়রুল মোল্লা, শাহাদত পিয়াদা, আরও অনেকে ছিল ওনাদের সঙ্গে। এরা সবাই মিলে যৌথভাবে আমাদের কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদারের সম্পূর্ণ ইন্ধনে এই মার্ডারটা আজকের হয়েছে। কেন মার্ডার করে দিল কেন তৃণমূল পঞ্চায়েত সদস্যকে? মার্ডার করে দেওয়ার মূল কারণ হলো যে গাজীপুর গ্রাম পঞ্চায়েতটা উনি বারবার এই পঞ্চায়েতের বিরুদ্ধে একটা ঈর্ষা প্রকাশ করেছিল। গত 2018 সালে যে পঞ্চায়েত ছিল সেই পঞ্চায়েত যোগরঞ্জন হালদার উপপ্রধানকে দিয়ে তৃণমূলের প্রধানের বিরুদ্ধে অনাস্থা দিয়েছিলেন। আবার এই পঞ্চায়েতটা উনি ফেলে দেওয়ার জন্য বারবার প্রধানের উপর চাপ দিচ্ছিল। সমস্ত মেম্বাররা, বিশেষ করে নুরুদ্দিন দা অগ্রণী ভূমিকা নিয়েছিল যে আমাদের এই প্রধানকে সরানো যাবে না। সেই জন্য বিধায়ক সাহেবের কথা না শোনার জন্য বিধায়ক সাহেব এই মার্ডারটা করিয়েছেন। এটা কি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তাহলে? হ্যাঁ, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তাহলে এতে বিধায়কের হাত রয়েছে? বিধায়কের হাত বিধায়কের সম্পূর্ণ ইন্ধনে এই ঘটনাটা ঘটেছে। আপনারা কি চাইছেন এখন? আমরা চাচ্ছি যারা এই ঘটনার সঙ্গে যারা প্রকাশ্যে জড়িত আছে এবং যারা রিলেটেড তাদের প্রত্যেকের আইনানুগ শাস্তির ব্যবস্থা দাবি করছি। আপনারা কি অভিযোগ জানিয়েছেন থানায়? আমরা অভিযোগ জানিয়েছি। কি নাম আপনার? আমার নাম আব্দুর রহিম মোল্লা। আমি গাজীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং কুলপি ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি।